মেয়েদের অল্প হলেও কিন্তু ইনকাম থাকা দরকার, কারণ শখ পূরণ করতে গেলে বারবার স্বামীর কাছে হাত না পেতেই নিজে কিছু উপার্জন করে সেই টাকা দিয়ে কোনো কিছু কেনার যে আনন্দ, সেটা কিন্তু অন্য কিছুতে থাকে না। আর স্বামীর টাকায় শখ পূরণ করা, সেটা তো আলাদা রকম বিলাসিতা বলা যায়। আমার দেখা অনেক মেয়ে আছে, তার মধ্যে আমিও একজন, যে নিজের ছোট ছোট শখগুলো, পছন্দের কোনো জিনিস কিনতে গেলে বারবার কিন্তু টাকার কথা ভাবতে হয়। এই ভেবে অনেক শখ কিন্তু অপূর্ণ থেকে যায় আমাদের মতো মেয়েদের। তাই বলছিলাম যে মেয়েদের অল্প হলেও ইনকাম থাকা দরকার। যাই হোক, পরিস্থিতি যেমনই হোক, শখ পূরণ হোক বা না হোক, নিজেদের সন্তানের কথা চিন্তা করে কিন্তু এমন অনেক মেয়ে সংসার করে যায় মুখ বন্ধ করে। কী করবে সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে। সকালের বেশ কিছু কাজকর্ম সেরে চা খেয়ে নিয়ে এদিকে বর বাজার থেকে মাছ নিয়ে এসেছিল, সেটা ধুয়ে ফ্রিজে রেখে দিয়ে মেয়ের সঙ্গে একটু বসে খেলা করছিলাম। তারপর ওকে স্নান করিয়ে তারপর যাব রান্না করতে। আমি আমার এই ছোট মেয়েকে রেখে, যখন ও ঘুমায় তখনই আমি রান্নাবান্না করি, বেশি অংশ কাজগুলো করি। না হলে কিন্তু ও যতক্ষণ জেগে থাকে আমি কোনো কাজ করতে পারি না। আর কারোর ভরসায় তো আমি রেখেই দিই না। খুব কাছের কেউ না হলে আমি আমার মেয়েকে কারো কাছে রাখি না। তো ও যখনই ঘুমায় তখনই কিন্তু আমি রান্নাগুলো করে নিই, এবং রাত্রির দিকে যখন ঘুমায় সমস্ত কাজ করে রেখে দেওয়ার চেষ্টা করি। গতকাল একটু বাজার থেকে মাছের ডিম নিয়ে এসেছিল, অল্প একটু ভাজা করেছিলাম। আর আজকে একটু পেঁয়াজ বেসন দিয়ে একটু বড়া মতো করে নিচ্ছি, কারণ আজকে হাতে সময় খুবই কম। আর মেয়ে আজকে তেমন ঘুমায়নি, ও প্রচণ্ড গরম হচ্ছে, তো সেই জন্য ঘুমাতে চাইছে না, তাড়াতাড়ি উঠে পড়েছে। ওই জন্য অল্প কিছু করে আজকের রান্নাটা বেশি কিছু করার সুযোগই হয়নি। মাছের ডিমটা ভেজে নিয়ে বর আর আমার বড় মেয়েকে খেতে দিয়ে দেবো, না হলে আবার দেরি হয়ে যাবে এদিকে। আর আমার খেতে খেতে এখনও অনেক টাইম লাগবে। তো ওদিকে রান্নাটা কমপ্লিট করে বরকে খাইয়ে দিয়ে, মেয়েকে খাইয়ে দিয়ে এদিকে আসলাম ঘর তোর একটু পরিষ্কার করতে। ফ্রিজটা তেমন পরিষ্কার করার সুযোগ হয় না, আমার ছোটো মেয়ে হওয়ার পরে প্রায় 2-1 বার মতো পরিষ্কার করা হয়েছে, তো সুযোগ হয় না আর কি। আজকে যা হোক করে কোনো রকম করে একটু মুছে নিই, খুবই ধুলো পড়েছে দেখলাম, তো ভাবছি কালকে পরিষ্কার করব ফ্রিজটা। এই সংসারে প্রত্যেকটা জিনিস আমার খুব শখের, খুব কষ্ট করে আমি কিনেছি একটা একটা করে। যখন সংসার শুরু করি তখন কিছুই ছিল না, আর আজকে আমার কাছে সবই আছে প্রায়। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার সংসারের টুকিটাকি কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে।